এখন শাকিব খানের সাথে সম্পর্ক তো আমার কারোর সাথেই খারাপ না, সবার সাথেই ভালো, সব হিরোদের সাথেই সম্পর্ক ভালো। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব লজ্জাজনক মনে হয়, এই দুদিন পর পর বিয়ে করা আর বউ ছাড়া এটা নিয়ে আলোচনায় আসা, এটা একটা শিল্পী হওয়া উচিত না। আজকে মনে করেন শাকিব খান সুপারস্টার থেকে কিন্তু নেমে গেছে। যত কথাই বলুন, এখন শাকিব খানের ছবি চলে না। কেন চলে না? এগুলো হলো কি, যেমন মনে করেন শরীফুল রাজের একটা ছবি হিট হয়েছে, আমি বলবো সেটা পরাণ। হাওয়া আমি শরীফুল রাজের হিট বলবো না, এটা হলো চঞ্চল চৌধুরী। কারণ শরীফুল রাজ যেখানে যে কাজ করেছে তার সাথে যে আরো 7-8টা মাঝি ছিল একই সমান কাজ করেছে। চঞ্চল হলো ওখানকার মেন ভিলেন, আমি বলবো হিরো এবং ভিলেন, গল্পের হিরো। তো সেখানে চঞ্চল চৌধুরী চাবে 30 লাখ বা 20 লাখ, শরীফুল রাজ তো চাইতে পারে না। এক ছবি হিট হলেই 30 লাখ হয়ে গেল। শিল্পীরা পলিটিক্সে যাবে কেন? আমরা পলিটিক্স বুঝিটা কি? কারণ এখানে অনেক মিথ্যে কথা বলতে হয়, অনেক রকম ভণ্ডামি আছে, এগুলো তো শিল্পীদের কাজ না। এটা 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 কারণটা হলো এই, কাজ নেই তো। আপনার যখন বাসায় কোনো কাজ থাকবে না, আপনি দেখবেন আপনি বাড়িতেও যখন কোনো কাজ থাকবে না, তখন আপনি সারাদিন কি করবেন? বউয়ের সাথে গল্প করতে করতে একসময় বউয়ের সাথে ঝগড়া লেগে যাবে। এখন জিনিসটা তাই হচ্ছে। কয়টা ছবি হচ্ছে, কয়টা ছবি চলছে, তো আমার পড়ছে, চোখে পড়বে না কেন? না পড়ার কিছু নেই, কিন্তু জিনিসটা কি এরকম আলাদা হওয়া উচিত? আব্দুল আল মামুন কি টেলিভিশন থেকে আসেনি? আমিনান আশা কি টেলিভিশন থেকে আসেনি? আমার প্রথম নাটকই তো আল মনসুরের নাটক, তারপর নাহিদ আহমেদ পিয়ালের নাটক আতরজাল, শত্রু, তারপরে ভোর কখন, বিখ্যাত বিখ্যাত নাটকে অভিনয় করেছি আমি। এখন শাকিব খানের সাথে সম্পর্ক তো আমার কারোর সাথেই খারাপ না, সবার সাথেই ভালো, সব হিরোদের সাথেই সম্পর্ক ভালো। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব লজ্জাজনক মনে হয়, এই দুদিন পর পর বিয়ে করা আর বউ ছাড়া এটা নিয়ে আলোচনায় আসা, এটা একটা শিল্পীর হওয়া উচিত না। অবশ্যই একজন শিল্পীর তো একটা মান সম্মান তো আছে নাকি? আমাদের তো আছে। আজকে বিয়ে করলো, একে ছাড়লো, কালকে আরেকজনকে বিয়ে করলো। ভাই এত বিয়ে করার প্রয়োজনটা কি? আমি তো বুঝলাম না এটা কি কি আরম্ভ হয়েছে ওর মধ্যে। ও নিজে নিজেকে শেষ করে দিল। আজকে মনে করেন শাকিব খান সুপারস্টার থেকে কিন্তু নেমে গেছে। যত কথাই বলুন, এখন শাকিব খানের ছবি চলে না। কেন চলে না? একবার কি চিন্তা করেছে? আপনি চলচ্চিত্রে অভিনয় করবেন, আপনি একজন আইডল হয়ে যাবেন দর্শকের কাছে, আর আপনার চরিত্র নিয়ে বারবার কথা হবে, তাহলে তো আপনি সেখানে টিকতে পারবেন না। এগুলো হলো কি, যেমন মনে করেন শরীফুল রাজের একটা ছবি হিট হয়েছে, আমি বলবো সেটা পরাণ। হাওয়া আমি শরীফুল রাজের হিট বলবো না, এটা হলো চঞ্চল চৌধুরী। কারণ শরীফুল রাজ যেখানে যে কাজ করেছে তার সাথে যে আরো 7-8টা মাঝি ছিল একই সমান কাজ করেছে। ওখানে শরীফুল রাজ হিরো আমি কোনোদিনই মানবো না, ওখানে সবাই হিরো। চঞ্চল হলো ওখানকার মেন ভিলেন, আমি বলবো হিরো এবং ভিলেন, গল্পের হিরো। তো সেখানে চঞ্চল চৌধুরী চাবে 30 লাখ বা 20 লাখ, শরীফুল রাজ তো চাইতে পারে না। এক ছবি হিট হলেই 30 লাখ হয়ে গেল। কোনো প্রডিউসারের যদি মনে হয় শরীফুল রাজকে দিয়ে হিট করাতে পারবে 30 লাখ টাকা নিয়ে, কোনো অসুবিধা কোথায়? ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইন্ডাস্ট্রিকে নষ্ট করার এটা একটা বুদ্ধি, আর কিছুই না। ছেলেটা উঠতো, নিজের পায়ে নিজেই সে কুড়াল দিচ্ছে। টাকার জন্য এত অস্থির হওয়ার প্রয়োজন নাই তো। সে যখন বড় শিল্পী হবে, সে যখন সুপারস্টার হয়ে যাবে, দর্শক যখন সুপারস্টার বলবে, সেদেই তো তাকে টাকা দিবে। সালমান শাহকে কি 8 লক্ষ টাকা দেয়নি সেই সময়? এখন আপনি যদি বলেন যে সালমান শাহকে যদি তখন 8 লক্ষ টাকা দিতে পারেন, আমাকে কেন 30 দিবেন না? সালমান শাহর জন্য 13টা মানুষ আত্মহত্যা করেছে। আপনাকে ভালোবেসেছে কয়জন আগে এটা দেখেন। তৈরি করতে হবে তো নিজেকে। আমি শরীফুল রাজের কাছে আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমার এই 30 লাখ টাকার কথা শোনার পর থেকে আমার মনে হচ্ছে যে আমার আশাটা ভঙ্গ হয়ে যাবে। শিল্পীরা পলিটিক্সে যাবে কেন? আমরা পলিটিক্স বুঝিটা কি? কারণ এখানে অনেক মিথ্যে কথা বলতে হয়, অনেক রকম ভণ্ডামি আছে, এগুলো তো শিল্পীদের কাজ না। কেন যাব আমরা? কি হবে একজন এমপি হয়ে? লাভটা কি বলেন আমাকে? প্রশ্নই ওঠে না, কেন আমি এমপি হতে যাব? লাভটা কি আমার বলেন? আমাকে যে দর্শক ভালোবাসে সেই ভালোবাসাটাকে আমি নষ্ট করবো নাকি? 100% কমে যাবে। কারণ আমার ওখানে টাকার নেশা হতে পারে, আমি চোর হয়ে যেতে পারি, আমি অন্যায় কাজ করতে পারি।
তো আমি অন্যায় শিক্ষাটা নিতে এই স্কুলে ভর্তি হব কেন? আর আমি যদি এমপি হই, আমাকে তো 6 মাসও এমপি থাকতে দিবে না। কারণ আমি আজ পর্যন্ত যখন আমার চরিত্র বদলাতে পারিনি, আমি এমপি হয়ে আমি আমার চরিত্র বদলাতে পারবো না। আমার একটা জিনিস খুব দুঃখ লাগে, যে মানুষ যখন একটা অন্যায়ের বিরুদ্ধে যায়, যাওয়ার পর সে অন্যায়ের সাথে আবার আপোষ করে ফেলে। এটা আমি খুব কষ্ট পাই। আমি জানি না চলচ্চিত্রের মানুষ কি নিজেকে শুধু চলচ্চিত্রের মানুষই মনে করে? প্রথম তো আমরা একটা মানুষ, এটা তো ভাবতে হবে। আমার একটা চোখ আছে, চোখে লজ্জা আছে, এই জিনিসগুলো আমাকে ভাবতে হবে। কিন্তু আমার একটা সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি তো অন্য কোনো গ্রহ থেকে আসিনি, তাই না? তো আমি আজকে আপনার সাথে আমার ভালো বন্ধুত্ব, কালকে আমি আপনার শত্রু হয়ে গেলাম কেন ভাই? আপনার সাথে আমার ইলেকশন হতে পারে, ইলেকশন শেষ, আপনার সাথে আমার শত্রুতা শেষ। কালকে যদি জায়েদ খান ডিসিতে আসে, আমি তো তাকে জড়িয়ে বুকের মধ্যে ধরবো, কারণ সে আমার ছোট ভাই। অর্জন না, প্রশ্নে ওঠে না। কেন তাদের অর্জন হবে? চঞ্চল চৌধুরী অভিনয় করেছে হাওয়া হাওয়া ছবিতে, এসে গেছে কলকাতায়। এখানে শিল্পী সমিতির কি আছে? এগুলো উল্টাপাল্টা কথা বলে আমি নানাসা মেনেও নিব না, আমি মাথাও নত করবো না, আমি কারো চামচা না। কিন্তু উনি পরোপকারী একটা মানুষ। সেই পরোপকারিতা কিভাবে আমি আপনাকে বলি। উনি অনেক ছবি অনেক হিরোকে দিয়ে দিয়েছে। উনি কারোর প্রতি হিংসা করতো না, কিন্তু ওনাকে বাইরে থেকে মনে হতো খুব কঠিন একটা মানুষ, কিন্তু আসলে খুব সফট একটা লোক। সোহেল রানা আসলে ওনার সাথে তো আমি তো ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি মামা বলে ডাকি, আসলে বিশেষ করে মামা বলে ডাকি। উনি পাঠান মামার বন্ধু, রাজ্জাক মামাও পাঠান মামার বন্ধু। এই শ্রদ্ধেয় মানুষগুলির সম্বন্ধে আমি কি বলবো ভালো ছাড়া? দুটা ব্যক্তিত্ব, মনে করেন একটা রাজ্জাক সাহেব, একটা সোহেল রানা সাহেব, দুজনে বোধহয় রাগারাগি করতো। দেখেন, ওনার কুলে আমি বড় হয়েছি। ওনার সম্বন্ধে বলা আমার জন্য আসলে খুব কঠিন, খুব কঠিন ওনার সম্বন্ধে আমার বলা। আর আমি সত্যি কথা বললে অনেকে কষ্ট পাবো। আর সবচেয়ে বড় কথা, উনি আমার রক্ত। ওনার টেম্পারে আমি দেখিনি, কোথায় আমি টেম্পার দেখিনি তো কখনো। আমার কাছে ওনাকে কোনো টেম্পার মনে হয়নি। ওনার বাহ্যিক ভাবটা টেম্পার হতে পারে, কিন্তু এমন কোনো কর্মকাণ্ড আমি ওনার দেখিনি যেটাতে উনি খুব টেম্পার, এরকম মনে হয়। আমি হুট করে এটাও বলবো না। অসম্ভব ভালো একটা মানুষ, পরোপকারী একটা মানুষ, গোপনে মানুষের উপকার করে। রাজীব আমার জীবনের সবচেয়ে একটা ভালো বন্ধু, ভালো বড় ভাই, মানে পিতার মতো একটা মানুষকে আমি পেয়েছিলাম, সেটা হলো রাজীব, যাকে আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। আমার সাথে সম্পর্ক, আমি মামা ডাকতাম, ওনাকেও রাজীব মামা বলে ডাকতাম। আসলে বেসিক্যালি ওনাদেরকে আমি সবাইকে মামা ডাকতাম। এটার কারণটা হলো, কেউ আমার ফারুক মামার বন্ধু, কেউ পাঠান মামার বন্ধু, মানে আমার দুই মামার বন্ধুরা, যে কারণে আমার এটা হতো। এই উনি আমার যেখানেই থাকতো, দুটা মানুষ, একটা হলো রাজীব ভাই আর একটা হলো হুমায়ুন ফরিদি ভাই। তারা যেখানেই থাকুক, যদি জানতো আমি কক্সবাজারে আছি, ওনারাও আছে, আমাকে খুঁজে বের করে এনেও একসাথে বসতাম আমরা রাতে। ওটা তো যার যা নিজের, এটা তো নিজস্ব। রাজীব ভাইয়ের মধ্যে কোনো ফিল্ম পলিটিক্স ছিল না। নো নো, উনি কোনো পলিটিক্স করতেন না। উনি খুব স্ট্রেট কাট, আমার মতো খুব স্ট্রেট কাট একটা মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, রাগীও ছিলেন, কিন্তু আমার মতো বদরাগী না। আর হুমায়ুন ফরিদি খুব ঠান্ডা মাথার মানুষ, উনি খুব মিষ্টিভাষী একটা মানুষ, মজার একটা লোক, কিন্তু একটু পলিটিক্স করতেন। অ্যান্টি হিরো হিসেবে রাজীব, হুমায়ুন ফরিদি কাকে এগিয়ে রাখবেন? কঠিন প্রশ্নে ফেলে দিলেন। বলতে হবে, আমি আমাকে এগিয়ে রাখলাম, কারণ দুজনকে আমি একসাথে এগিয়ে রাখবো। রুবেল, ও একটা ওই যে কিছু বোকা লোক থাকে না, শুধু লাফায়, বোকা লোক থাকে না শুধু লাফায়, সহজ সরল, বোকা সহজ সরল, সেটা হলো রুবেল। কোনো আগ পিচ বুঝে না, তার কোনো রাজনীতি নেই, একদম জাস্ট সরল একটা মানুষ। কেউ যদি ওকে বলে যে রুবেল পলিটিক্স করেছে, তাহলে আমি বলবো এটা ভুল করেছে, ভুল কথা বলছে। নায়ক জসিম, ওনার সাথে আমার খুব একটা পরিচয় নাই, আমার সাথে দেখাও হয়নি, তবে ওনাকে আমার কখনোই হিরো মনে হয়নি। শাবানা, ওনার সাথে আমার পরিচয় নাই, কখনো দেখা হয়নি। একদিন আমি শুধু একটা শুটিংয়ে ওনাকে দেখেছিলাম, ওনার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না। ববিতা, হ্যাঁ, ওনার সাথে আমি কাজ করেছি, ওনার সাথে আমি কাজ করেছি। উনি খুব একটু মুডি মানুষ আমার কাছে মনে হয়েছে, কথা কম বলে, তবে উনি আমার সাথে কথা বলেছে, গল্প করেছে, একদিনই কথা হয়েছে ওনার সাথে আমার।